26/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। 26/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, তিথি শুক্লা অষ্টমী, গণ নর। 26/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে নিজেই নিজের বিরোধিতা করবেন। সম্পত্তি ক্রয়ে পারিবারিক দ্বন্দ্ব হবে। অত্যাধিক বদমেজাজি আচরণে কর্মক্ষেত্রে অশান্তি বাড়বে। গুরুত্বপূর্ণ কাজগুলিতে বাড়তি নজর দিন। বৃষ রাশি, মায়ের, আপনার ও নিজেরও শরীর ভালো যাবে না। গোপন শত্রুতায় প্রেম বা বিয়ের যোগাযোগ ভেঙে যাবে। প্রগতিশীল মানসিকতা ও সৎ সাহসে কর্মোন্নতির যোগ। দাম্পত্য জীবনে মন ও মতের অমিলে দূরত্ব বাড়বে। মিথুন রাশি, তরল বা জলজ দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে ক্ষতির সম্ভাবনা। সতর্কভাবে বিয়ের পাকা সম্বন্ধ ঠিক করুন। দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষায় সরকারি সাহায্য পাওয়ার প্রবল সম্ভাবনা। কর্কট রাশি, ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না, মারাত্মক ক্ষতি হবে। পারিবারিক জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বাগবিতণ্ডা বা ঝগড়া থেকে দূরে থাকুন। পারিবারিক জীবনে তার প্রভাব পড়বে। সিংহ রাশি, বিকল্প আয়ের উৎসের সন্ধান পাবেন। আপনাকে ওপর থেকে দেখে কেউ বুঝবে না আপনি কত অসহায়। পৈতৃক সম্পত্তি ভোগ দখলে ভাই বোনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন। মামলার ফলাফল আপনার বিপক্ষে যাবে। কন্যা রাশি, শিল্পী কলাকুশলীদের কর্মস্থলে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের আশা পূরণের সম্ভাবনা। জায়গা জমি ক্রয়ের আর্থিক সংস্থান বা ব্যাংক ঋণ মঞ্জুর হবে। বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে যাওয়ায় হতাশ হবেন। তুলা রাশি, অন্যের কথায় প্ররোচিত হয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় লগ্নি করতে যাবেন না।
কর্মদক্ষতায় কর্মক্ষেত্রে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধির প্রবল সম্ভাবনা। ঘটক মারফত বিয়ের নতুন যোগাযোগ আসবে। বৃশ্চিক রাশি, সুচতুর বুদ্ধিমত্তার জোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন। শত্রুদের দ্বারা সম্মানহানির যোগ। অত্যাধিক জেদি মানসিকতায় ভুল পদক্ষেপে ভাগ্য বিপর্যয় দেখা দেবে। কৃতকর্মের অনুতাপে হতাশায় ভুগবেন। ধনু রাশি, আয় ও ব্যয়ের মধ্যে সমতা না থাকায় ঋণ বাড়তে থাকবে। চেষ্টা করলে বিদেশে ব্যবসার সুযোগ পাবেন। অবশেষে প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা ফলপ্রসূ হবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য লাভে গর্বিত হবেন। মকর রাশি, বিচারক বা আইনজীবীদের পেশাগত সম্মান ও আয় বৃদ্ধির যোগ। বুদ্ধিমত্তা ও বাক চাতুর্যে কার্যসিদ্ধি। ভূমি ও রাজস্ব বিষয়ে পরিবারে জ্ঞাতিদের সঙ্গে অশান্তি হবে। বিস্তারিত খোঁজ নিয়ে তবেই বিয়ের সম্বন্ধ পাকা করুন। কুম্ভ রাশি, বুদ্ধির ভুলে বা কুভাবনায় কর্ম পরিকল্পনা ব্যর্থ হবে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ হাতছাড়া হওয়ায় পস্তাবেন। সোনা বা মেটাল নিয়ে বিদেশে গবেষণার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে ভুল পদক্ষেপে সুযোগ নষ্ট ও অর্থ ক্ষতির যোগ। মীন রাশি, ভাষা সংযমের অভাবে কৃতকর্মের সুফল মিলবে না। মানসিক দ্বন্দ্ব কাটাতে না পারলে অশান্তিতে ভুগবেন। বাণিজ্য বিভাগে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। দীর্ঘদিনের স্নায়ুঘটিত রোগে নানাবিধ সমস্যা বাড়তে থাকবে। পৌরাণিক উপাখ্যান। রামনবমী কি? রামনবমীর মাহাত্ম্য ও তাৎপর্য কি? রামনবমী হল হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান উৎসব, যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মদিবস হিসেবে পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসব উদযাপিত হয়, যা বসন্ত নবরাত্রির সমাপ্তি নির্দেশ করে। এই দিনটি রামের ন্যায়পরায়ণতা, আদর্শ রাজা এবং ধর্মের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে, বিশেষ করে অযোধ্যায় শ্রদ্ধার সাথে পালিত হয়। রামের জন্ম কিভাবে হল? ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে রামচন্দ্র জন্মগ্রহণ করেন। রাজা দশরথ শিকারে গিয়ে শব্দভেদী বাণ নিক্ষেপ করে সিন্ধু মুনিকে হত্যা করলে পিতা অন্ধমুনি রাজাকে অভিশাপ দেন তিনিও পুত্র শোকে মারা যাবেন। দুর্ভাগ্যের দশরথের কোনো সন্তান ছিল না। বহু বছর পর ঋষি ঋষ্যশৃঙ্গের পরামর্শে রাজা দশরথ পুত্র কামেষ্টি যজ্ঞ করেন। যজ্ঞের শেষে অগ্নিকুণ্ড থেকে প্রাপ্ত পায়েস 3 রানীকে দেওয়া হয়েছিল। ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের ঔরসে এবং রানী কৌশল্যার গর্ভে চৈত্র নবমীতে পুনর্বসু নক্ষত্রে, যখন গ্রহ নক্ষত্র অত্যন্ত শুভ অবস্থানে ছিল, এমন সময় রাবণ বধ এবং পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য দেবতাগণ বিষ্ণুকে মানুষের অবতারে জন্ম নেওয়ার অনুরোধ করেছিলেন। তখন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্ম হয়।
রামচন্দ্রের জন্মের সাথে সাথেই অযোধ্যায় খুশির জোয়ার বয়ে গিয়েছিল। এছাড়া রানী কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন পুত্র ভরত এবং রানী সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষণ ও শত্রুঘ্ন। 4 রাজপুত্র যুদ্ধবিদ্যা শিখে বড় হতে থাকে, কিন্তু রামচন্দ্র আদর্শ রাজপুত্র ও মর্যাদা পুরুষোত্তম হিসেবে বড় হয়ে ওঠেন। রামনবমী এত গুরুত্বপূর্ণ কেন? ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে শ্রীরামের জন্ম হয়েছিল। তাকে ধার্মিকতা, আদর্শ রাজা এবং সত্যের প্রতীক হিসেবে সম্মান জানানো হয়। এই উপলক্ষে প্রতি বছর চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে এই উৎসব পালিত হয়। ভক্তরা সারাদিন উপবাস বা ব্রত পালন করেন। মন্দিরে ও ঘরে রামায়ণ পাঠ এবং ভজন কীর্তন করা হয়। অনেক জায়গায় সুসজ্জিত রথে রাম, সীতা, লক্ষণ ও হনুমানের মূর্তি নিয়ে শোভাযাত্রা বা রথযাত্রা বের করা হয়। অযোধ্যায় এই দিনটি বিশেষ ধুমধাম করে পালিত হয়, কারণ এটি শ্রীরামের জন্মস্থান। বিশ্বাস করা হয় এই দিনটি উদযাপনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হয়। এই দিন সূর্য দেবতার উপাসনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা এই দিনটিতে উপবাস পালন করেন এবং রামচন্দ্রের আশীর্বাদ কামনা করেন। এই দিনটি চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গোৎসবের নবম এবং শেষ দিন হিসেবেও পালন করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা সোমা সরকার। জন্ম তারিখ 22/4/1996। জন্ম সময় দুপুর 12:30। জন্মস্থান হাবড়া, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন কর্কট, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের দশমে তুঙ্গস্থ রবি বুধাদিত্য যোগ করায় চেষ্টা করলে অবশ্যই সরকারি চাকরি বা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। একাদশে চন্দ্র মূল ত্রিকোণে সক্ষেত্রী শুক্রের সঙ্গে অবস্থান করায় জাতিকা সুন্দরের পূজারী হবেন ও সৃজনশীল কর্মে দারুণ দক্ষতা এবং সাফল্য লাভ করবেন। কিন্তু নবমে শনি, মঙ্গল, কেতু বিষ দোষ সৃষ্টি করায় যোগ্যতা থাকা সত্ত্বেও ভাগ্য বিপর্যয় দেখা দেবে। প্রেম করে বিয়ে করলে সমস্যা দেখা দেবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা পল্লব মোহন্ত। জন্ম তারিখ 22/3/1994। জন্ম সময় ভোর 5:15। জন্মস্থান খড়ুয়া, হুগলি। জাতকের লগ্ন কুম্ভ, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। লগ্নে একাধিক গ্রহ বুধ, মঙ্গল ও শনি অবস্থান করায় সুচিন্তিত পরিকল্পনার অভাব থাকবে। বুদ্ধির ভুলে একাধিক ভুল সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল বা কারিগরি দক্ষতা থাকলেও ভালো চাকরি পেতে দেরি হবে। কর্মস্থলে রাহু থাকায় বারবার কর্ম পরিবর্তন হতে থাকবে। তবে দ্বিতীয় পতি ও একাদশ পতি বৃহস্পতি ভাগ্যস্থানে থাকায় ধৈর্য ধরলে ভাগ্যের উন্নতি হবে।
দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ শুক্র বিয়ের পর প্রচুর বিত্ত বৈভবের মালিক হবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।